বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের উদ্যোগে 3 দিনব্যাপী পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাজশাহী পর্যটন মোটর প্রাঙ্গণে উৎসবের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি ডক্টর মোহাম্মদ মাজেদুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রাজশাহী পর্যটন মোটরের ম্যানেজার মোতাহার হোসেন উপস্থিত ছিলেন। উৎসবে বাহারি পিঠার পাশাপাশি হস্তশিল্প সামগ্রীর বেশ কয়েকটি স্টল স্থাপন করা হয়েছে। স্টলগুলোতে আবহমান বাংলার পাটিসাপটা, ভাপা, নকশি, খোলা চিতই, দুধ চিতই, পাকোয়ান, রস পিঠা সহ নানা স্বাদের পিঠা স্থান পেয়েছে। পর্যটন মোটরের প্রাঙ্গণে নান্দনিক এক আয়োজন প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে। পিঠা উৎসব ঘিরে একদিকে উদ্যোক্তাদের মাঝে যেমন বিপুল আগ্রহ দেখা দিয়েছে, ঠিক তেমনি আয়োজকদের মধ্যেও সৃজনশীল চেতনার জন্ম নিয়েছে। আমরা শুধু হয়তো বা চাইনিজ খাবারে খাই, এটা একটা ধারণা। আর হচ্ছে মাশরুম যে ভর্তা ভাজি থেকে শুরু করে সব খাবারই খাওয়া যায়, তো সেই জন্য আমি এখানে মাশরুম ফ্রাই রেখেছি, পাকোড়া, তারপরে ছোলা বুটের সঙ্গে মাশরুম, এই যে পিঠার সঙ্গেও কিন্তু মাশরুম খাওয়া যায়। তো আগামী 3 দিন ইনশাল্লাহ এখানে বিভিন্ন খাবারের সঙ্গে মাশরুম থাকবে, প্লাস হচ্ছে মাশরুমের বিভিন্ন হচ্ছে প্যাকেট থাকবে। তো আপনারা সকলেই আমন্ত্রিত, চলে আসবেন। সেই সাথে আরেকটা তথ্য দিয়ে রাখি যে আমাদের আপন মাশরুম সেন্টার বর্ণালী মোড় হচ্ছে আপনার হেতেমখা রোডে পদ্মা স্কুল অ্যান্ড কলেজ ভবনে আপনারা যারা মাশরুম চাষ শিখতে চান, প্রশিক্ষণ নিতে চান, তো আপনারা যোগাযোগ করবেন পদ্মা স্কুল অ্যান্ড কলেজ ভবনে। সেখানে হচ্ছে মাশরুম চাষের উপর ফরম ছাড়া আছে। আপনারা চাইলে 5 দিনের একটা কোর্স করে মাশরুম চাষ করতে পারেন ঘরে বসে সহজেই। ধন্যবাদ সকলকে। আমরা উৎসাহিত হয়েছি এবং অংশগ্রহণ করেছি বা করতে যাচ্ছি, আর আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি। আর সকলকে আমন্ত্রণ আমাদের এই শীতকালীন পিঠা উৎসব আয়োজনে পর্যটনের পক্ষ থেকে। এবং আমি বাংলাদেশ বেতারের একজন প্রতিনিধি বলতে পারি যে আমি ওইখানে আছি, কাজ করছি, বা আপনাদের সকলের সাথে আমরা এইভাবেই সবসময় সংযুক্ত থাকি। আর আমি চাচ্ছি যে শুধু বেটার কেন, আমাদের যারা সাধারণ আত্মীয় স্বজন পরিবার চারপাশে যারা আছেন, যারা বেড়াতে এসছেন, তাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি যে এসে আমাদেরকে উৎসাহিত করুন। এবং আমি মনে করি যে অনেক ভালো মানের পণ্য বা পিঠা যাই বলুন না কেন এখানে আপনারা সকলেই পাবেন, এবং এই আয়োজনকে উৎসাহিত করবেন। আর পর্যটন কর্তৃপক্ষ যেন বারবার এইরকম আয়োজন করে আর সাধারণ মানুষ যেন এতে সম্পৃক্ত হতে পারে। আমরা অন্যান্য জায়গাতেও দেখি যে সবসময় মানুষকে সম্পৃক্ত করার জন্য উদ্যোগ নেওয়া হয়। আমিও মনে করছি যে উদ্যোগ নেওয়া হয়েছে মানুষকে সম্পৃক্ত করার জন্য। সাধারণ মানুষ আমরা সবাই যেন এই একই সাথে থাকতে পারি, সবার সাথে একসঙ্গে কাজ করতে পারি। এবং আমি সবাইকে আহ্বান জানাচ্ছি এই মেলায় এসে অংশগ্রহণ করে আমাদেরকে উৎসাহিত করার জন্য। আসসালামু আলাইকুম, আমি মুন্নি আক্তার, অনার অফ মাহি বুটিক হাউস। আমি কাজ করছি বেসিক্যালি হ্যান্ড প্রিন্ট ব্লক এবং অ্যাম্বুশ নিয়ে বিগত 8 বছর হলো। আমার ছোট একটা পেজ আছে, পেজের নাম মাহি বুটিক হাউস। আমার শোরুম আছে রাজশাহী শহরেই, প্রাণকেন্দ্র হচ্ছে পুলিশ লাইন শাপলা গেটের অপোজিটে। আমি থিম নিয়ে কাজ করছি, যেখানে যেটা দেখতেছেন যে রাজশাহীর ওপরে বেস করে এটাকে, এই শাড়িটার নাম আমি দিয়েছি আলোকিত রাজশাহী। আর এটা হচ্ছে ঐতিহ্য, যেহেতু রাজশাহী কলেজ, ঢোপগল, আমচত্বর এগুলো ঐতিহ্য, তাই আমি এই শাড়িটার নাম দিয়েছি ঐতিহ্যবাহী রাজশাহী। পাশাপাশি আজকে আমি পর্যটন মোটেলে আছি হচ্ছে পিঠা উৎসবে। তো আমি তো আসলে পোশাক নিয়ে কাজ করি, তো এখানকার আয়োজকরা আমাকে বললো যে আপা কিছু একটা পিঠা রাখতে হবে। রান্না আমি করি, বাট হচ্ছে আমি পিঠা আসলে সেভাবে বানিয়ে কখনো শো করি নাই। তো ফার্স্ট টাইম আমার মায়ের হাতের পিঠা বানিয়ে নিয়ে আসছি এখানে, সবাই আসবেন। আর অবশ্যই আমার শোরুম এবং হচ্ছে আমার পেজ ভিজিট করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এই স্টলের নাম হচ্ছে বাহারি খায়দাই। নামের ভিতরে রয়েছে অনেক রহস্য, কারণ একরকম খাবার এখানে নাই। অনেক রকম শীতের পিঠা, পায়েস, বিভিন্ন রকমের হালুয়া এবং শুকনা খাবার বলতে চা, তারপরে ঘি, যাবতীয় সবকিছু খাবারই আমাদের সাথে আছে। আচার আছে বিভিন্ন রকমের। তাই সকলকে বলবো যে বিভিন্ন ধরনের খাবারের স্বাদ নিতে ঝাল মিষ্টি সবকিছু আছে এখানে।
চলে আসুন এখানে, কারণ বাঙালি মানেই হচ্ছে ভোজন রসিক। এবং ভোজন আমরা যদি না খেয়ে থাকি, অনেক স্বাদ অনেকেই জানে না যে কিভাবে কোন খাবারটা তৈরি করতে হয়। অনেকে হয়তো এখানে জানতে পারবে, বুঝতে পারবে, অনেকে জানা হয়ে যায় যে খাবারটা খেতে কেমন লাগছে বা ভালো লাগছে। আমরা বিভিন্নভাবে এটা বাসাতেও চেষ্টা করতে পারি। আর তার সাথে সাথে আমি মূলত আমি লেখালেখি নিয়ে থাকি, যেহেতু আমার এখানে প্রতিষ্ঠানটা আসার কারণটাই হচ্ছে নন্দন সাহিত্য পরিবার। নন্দন সাহিত্যের আমি আজীবন সদস্য। শাহিদুর ভাইয়ের অনুরোধেই আমি এই মেলাটা করা। আমার মেন কাজ হচ্ছে আমার লেখালেখি করা। আমার বই বের হয়েছে 2টা, আমি বই 2টা একটু দেখাই। আমার এই বই 2টা গত বছর বের হয়েছে, আর এই বছর আর একটা বই আশা করি আসবে। আর নন্দন সাহিত্য ভাইয়ের ওখান থেকে আসবে। সকলে দোয়া রাখবেন। উভয় পক্ষ মনে করছেন এ ধরনের আয়োজন দেশের পর্যটন শিল্পের বিকাশে যেমন কার্যকর ভূমিকা রাখবে, তেমনি গ্রাম বাংলায় হারিয়ে যাওয়া সুস্বাদু পিঠার স্বাদ প্রজন্ম থেকে প্রজন্ম মনে রাখবে।